আজ একটা অন্য রকমের ব্লাউজ কাটিং নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ব্লাউজ কাটিংটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। সকলের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো এইরকম ভিডিওগুলো দেখবার জন্য। কারণ আমি তো সপ্তাহে এক দিন করেই ভিডিও আনি। যাই হোক, দেখো ব্লাউজের ব্যাকপার্টটা কাটাচ্ছি। ব্যাকপার্টে এখানে ঝুল আমি 16 নিয়েছি, কারণ এই ব্লাউজের সাইজটা 44 ইঞ্চি ছাতি আছে আর 36 কোমর আছে। তো সেই জন্য ঝুলটা আমি 16 রেখেছি এবং পুরটাকে নিয়েছি 7.5 নিয়ে আর্মহোল রেখেছি 7। এরপর ছাতি লাইন কোমর লাইন টেনে ব্যাকপার্টটা কেটে নিলাম। ব্যাকপার্টটাকে এবার একটা সাদা কাগজ বা খবরের কাগজের উপর এরকমভাবে বসিয়ে নিতে হবে। নিয়ে ব্যাকপার্টের সমান করে পুরো পেন দিয়ে দাগ কেটে পার্টটাকে এঁকে নিতে হবে। একটা কথা বলে রাখি, এই কাটিংটা আমি প্রিন্সেস কাটে কাটিয়েছি। চাইলে এটা ট্রেকিংয়েও করা যেতে পারে, যার যেটা খুশি সেটা করতেই পারো। ফ্রন্ট পার্টের ডিজাইনটা আর কি। তো দেখো, ফ্রন্ট পার্টের গলার মেজারমেন্ট কিন্তু আমি 3ই রেখেছি, কারণ ব্যাক পার্টেও 3 ছিল, কিন্তু ডিপ রেখেছি 1 ইঞ্চি ব্যাক পার্টে। এখানে ফ্রন্ট পার্টের চওড়াতে 3 ছিল এবং ডিপ রেখেছি 7.5। আর মিডিলটায় 2.5 ইঞ্চি রেখে আমি এরকম একটা ভি শেপের মতো করে শেপ দিয়ে নিই। আজকাল এই কাটিংয়ের ব্লাউজ কেন, কুর্তি কেন খুবই ট্রেন্ডিং চলছে। আমিও সেই জন্য শখ করে একটা কাটিয়েই ফেললাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। যদি তোমাদের ভালো লাগে তোমরাও তোমাদের জন্য কাটাতেই পারো। আর এখানে দেখো আমি প্রিন্সেস কাট করেছি। প্রিন্সেস কাটে যা যা ফর্মুলা আছে, যেভাবে প্রিন্সেস কাট কাটাতে হয় সেভাবে ফ্রন্ট পার্টটা কেটে নিয়েছি। এরপর আমি 4-5টা কাটিং করে পেপার থেকে এটাকে আলাদা করে নেব। তারপর ফ্রন্ট পার্টের আর্মহোলের শেপটাও দিয়ে নেব। এরপর দেখো কাগজের ডবল ভাঁজটা খুলে নিতে হবে। খুলে নিয়ে ডান সাইডে যেখানে মানে আমাদের ভাঁজলা নেই, সেই ডান সাইড থেকে নিচ থেকে ওপর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবে। দিয়ে গলাটা যেখানে তোমার দাগটা শেষ হয়েছিল সেই দাগটা থেকে শুরু করে এনে ঠিক এইভাবে একটা একটু শেপ দিয়ে ওখানে লাগিয়ে দিতে হবে। ফিতে দিয়ে টানলে সোজা হয়, জাস্ট একটু এরকম রাউন্ড টাইপের একটা শেপ দেবে, দেখতে বেশি ভালো লাগবে। তো এই শেপটা দিয়ে কেটে নিতে হবে এবং কিন্তু বাকি অংশটা আর কোনো কাজ নেই। এটাই হচ্ছে মেন কাজ, ব্লাউজের পার্টটা এখান থেকেই তৈরি হবে। এরপর প্রিন্সেস কাটের অংশটা কেটে নিয়ে যেটুকু যেরকম রাখতে হবে সেরকম রেখে নিতে হবে, কারণ কাপড়ের ওপর যখন আমরা কাগজটাকে ফেলবো তখন আমরা সেলাই মার্জিনের জন্য কাপড় ওখানে কিন্তু ছেড়ে দেবো। তো যথারীতি এদিকে দেখো আমি এসপার্টটাকে বসিয়ে নিয়েছি, আর এসপার্টটা ঠিক এইরকমই লম্বা হবে। দুপাটে সব ডবল পাটি কাটা হচ্ছে। এরপরে আমি কটরিটাও কেটে নিলাম। দেখো সামনের দিকে কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রেখেছি। এরপর এসপার্টের যে খোলা অংশটা আছে, মানে যেটা গলার সাইড হবে, গলার থেকে কোমর পর্যন্ত গেছে যেই শেপটা আমরা দিয়েছিলাম, সেখানে চাইলে এরকমভাবে পাইপিং লাগাতে পারো, লেস লাগাতে পারো, বা এমনি নর্মাল পট্টি লাগিয়েও সেলাই করে দিতে পারো। যে যেভাবে খুশি সাজাতে চাইছো ব্লাউজটাকে সেইভাবেই সাজাতে পারো। আমি ওখানে শেপ সাইডটার কাছেও পাইপিং লাগিয়েছিলাম এবং যেখানে কটরিটা বসবে সেখানেও কিন্তু আমি কালো রঙের পাইপিং লাগিয়েছিলাম। ব্লাউজটাকে একটু ডেকোরেশন করেছি এইভাবেই আর কি। তো দেখতে বেশ ভালোই হয়েছিল। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কেমন হয়েছিল। তো কটরিটা লাগানোর পর আমি কিন্তু ডবল সেলাই করে দিয়েছি, যাতে সেলাইটা আরও বেশি করে সিকিউর হয়ে যায়। দুটো পাটে আমার কটরি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি যেই পাশটা পুরোটা পাইপিং লাগিয়েছি শেপ সাইডে, সেটা মানে যেটা আমি বাইরের দিকে রাখবো, মানে বাঁ দিকের যে পার্টটা, সেই পার্টটাকে আমি পুরোটা পাইপিং দিয়েছি, কিন্তু ডান দিকের পার্টটা যেটা ভেতর দিকে ঢুকে যাবে সেটাতে কিন্তু যতটা গলার সাইড পর্যন্ত আছে ততটাতেই পাইপিং লাগিয়েছি। এরপর হাতাটা লাগিয়ে নিতে হবে। হাতা নর্মাল হাতায় কাটা হয়েছিল, হাতাটা লাগিয়ে নিলাম। নিয়ে দুটো কাঁধকে জয়েন করে দিলাম। কাঁধকে জয়েন করে দিয়ে ব্যাক পার্টেও কিন্তু আমি তেচড়া পট্টি কেটে গলাটায় লাগিয়ে দিয়েছি এবং জাস্ট কাঁধটা জোড়ার পর সেগুলোকে সেট করে নিয়ে আমি এবং মুড়ে দিয়েছি, একবারে মেশিন সেলাই দিয়ে দিয়েছি। এইভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গলা রেডি হয়ে গেছে। এরপর আমার লাগবে 4টে বেল্ট। দুটো বেল্ট আমি বড় কাটিয়েছি, যেটা আমি দিয়ে স্টাইল করব, আর দুটো বেল্ট ছোট কাটিয়েছি, যেটা আমার ভেতরে বাঁধতে লেগে যাবে। তো এরকমভাবে বেল্টগুলোকে উল্টে সেলাই করে নেব। নিয়ে তারপরে যেরকমভাবে আমরা দড়ি তৈরি করি সেইভাবে বেল্টটা তৈরি করে নিয়েছিলাম, একটু চওড়া করে করেছিলাম। আর এখানে আমি কোমরপট্টিগুলো লাগিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে দুটোতেই কোমরপট্টি লাগাতে হবে, যেহেতু এর ভেতরে কোনো অস্ত্র কাপড় নেই। তো সেই জন্য পুরো দুটো পার্টেই কোমরপট্টি লাগিয়ে দেখো বেল্টগুলোকেও আমি রেডি করে ফেলেছি। এইবার হচ্ছে বেল্টগুলোকে অ্যাটাচ করার পালা। তার আগে ব্লাউজের ফিটিংস মাপটা নিয়ে নিতে হবে। ফিটিংস মাপ নিয়ে সেলাই করার সময় বেল্টগুলোকে অ্যাটাচ করতে হবে। ডান সাইডে আমাদের যে দিকটা দিয়ে আমরা কাপড় থাকে আর কি, ঢাকা থাকে, সেই সাইডটায় একটা বেল্ট তো ভেতর দিকে লাগাতে হবে, স্টিচ করার সময় লাগিয়ে নিতে হবে। আর একটা বেল্ট যেটা আমাদের শেপ
পার্ট ছিল সেই পার্টের সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক এইভাবে দেখো। এইটা নিয়ে এবং ভেতরে এই পার্টের সাথে এটাকে বেঁধে দিতে হবে। এটা থাকবে ভেতর দিকে, এই জন্য এদিকের বেল্টটা আমি বেশি বড় রাখিনি যাতে তলা থেকে দেখা না যায়। আর এটা হচ্ছে আমাদের বাঁ সাইড, মানে যে দিকটা আমরা পিন করি সাধারণত আমাদের সাইডটা দেখা যায়, সেই সাইডটায় এরকমভাবে একটু বড় বেল্ট রেখেছি যাতে বাঁধলে বেল্টগুলো ঝুলে থাকে এবং ব্লাউজটা দেখতে অনেকটা স্টাইলিশ। চাইলে তোমরা এখানে দড়ি লাগিয়ে লটকান লাগিয়ে দিতে পারো। এটা আমি আগে আরেকটা ব্লাউজ তৈরি করেছিলাম। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।